জামাতে ইসলামের বর্তমান রাজনীতি যদি বিশেষ করে জামাতে ইসলামের নেতৃত্বে ইসলামিক দলগুলা কার কী অবস্থায় এখন তো দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে যে কার কতটুকু সক্ষমতা আছে। জামাতে ইসলামের এখন যতটুকু সক্ষমতা হয়েছে এবং পরীক্ষিত রাজনৈতিক দল হয়ে গেছে, তাদের নেতৃত্বে যদি এই মামুনুল হক, চরমোনাই এবং আরও অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে এবং বিরোধী শক্তিটা যদি সঠিকভাবে জামাতে ইসলামকে মানে অথবা তাদের নেতৃত্বে যদি সবাই ঐক্যবদ্ধ হয়, বর্তমান নতুন সরকার তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সরকার পরিচালনা, যে কোনো একটা আন্দোলন, যে কোনো বড় কোনো একটা বিল পাশ করা অথবা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করা, এই সরকার যদি ভারতে সফর যায়, ভারতের সরকার যদি সফরে আসে, তারা যদি একে অপরের প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা তৈরি হয়ে যায়, আর এটার নেতৃত্ব যদি বিরোধী দল হিসেবে জামাত ইসলাম দেয়, তো অবশ্যই বিএনপির জন্য এক বিরাট সংকটের দ্বার প্রান্ত হয়ে যাবে। এখন শুধু রাজনীতিবিদ যারা আছে বিরোধী দল, যেহেতু জামাত ইসলাম শক্ত একটা প্রতিপক্ষ হয়ে গেছে, আর এই প্রতিপক্ষকে যদি সহযোগিতা করে যে পরবর্তী যারা পিছনে যে রাজনীতিবিদগুলো আছে, যারা ছোট ছোট দলগুলো আছে, আপনারা জানেন জামাত ইসলাম একটা ঐক্যের ডাক দিয়া বড় একটা সমাবেশ করছিল। এই মামুনুল হক, জুনায়েদ সাকি এবং নুরুল হক নুরু, প্রতিটা কিন্তু সবাই কিন্তু এই ঐক্যে ডাক দিয়া বড় একটা সমাবেশ করছিল। করার পরে কেন জানি তারা ধীরে ধীরে আস্তে আস্তে ঐক্য থেকে বিনষ্ট হয়ে গেল। চরমোনাই এরা চলে গেল। এদেরকে যদি ধরে রাখতে পারতো, আজকে যতই এই ইঞ্জিনিয়ারিং হোক না কেন বুটের মাঠে, কোনো দিন তাদেরকে পরাস্ত করা খুবই কঠিন ছিল। একটা মাত্র ঐক্য, তারা যদি সঠিকভাবে ঐক্যটা ধরে রাখতে পারতো, আজকে বুটিং ইঞ্জিনিয়ারিং কোন আর পরাজয় কোন কাউকেই ঠেকে রাখতে পারল নইলে। কিন্তু বড় সমস্যা হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদরা একে অপরের কাছে বিকি হয়ে যা, একে অপরের সাথে একটা ইয়াতে হারায় যা, যে আমরা অফারে বিভিন্ন এই গিরিঙ্গিতে চইলা যা, তাদের লোভ বেশি রাজনীতিবিদরা, তারা একটা প্ল্যাটফর্মে থাকতে পারে না। আজকে যদি একটা প্ল্যাটফর্মে কোনো রাজনীতিবিদ থাকতে পারতো, বাংলাদেশও আজকে 54 বছরে দুর্ভিক্ষ দুর্দশা দেখতে পারতো না। তাদের জনগণের ভাগ্য পরিবর্তন হতো শুধুমাত্র যুগে যুগে এই রাজনীতিবিদরা, এই রাজনৈতিক দলগুলা একে অপরের সাথে এই নেগোসিয়েশন কইরা একটা লোভ সাথে অফারের মাধ্যমে চলে যা। বড় দলগুলোর সাথে ছোট দলগুলো প্রত্যেকটা দলই যুগে যুগে অফারের মাধ্যমে গিয়ে সেরা আজকে বাংলাদেশের রাজনীতিতে এত এত অধপতন। এখন সবচেয়ে বড়, এখন যদি বিরোধী দলরা যদি ঐক্যবদ্ধ হয়, জামাত ইসলাম যেহেতু একটা পরীক্ষিত রাজনৈতিক দল হয়ে গেছে অলরেডি বিরোধী দল, তাদের সাথে সুসম্পর্ক যদি বর্তমান নতুন সরকারের বিরোধিতা করে, আর নতুন সরকার যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত নেয়, আর এই ভুলের সিদ্ধান্তের যদি ঐক্যবদ্ধ বিরোধী দলটা থাকে, তো নতুন সরকারের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বড় একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে যাবে। তো এখানে অহন প্রতিটা রাজনৈতিক দলেরই চলাফেরা খুবই যা ভুল হয়ে গেছে, তারা যদি অহন বিশেষ করে জামাতের সাথে ঐক্যবদ্ধ থাইকা রাজনীতি করে, বড় ধরনের একটা সফলতা আসবে তাদের। এই সফলতাটা ধরে রাখতে হবে ঐক্যের মাধ্যমে। দেখেন, ছোট্ট একটা সর্বশেষ কথা বলে দেয়, জামাতের সর্বশেষ হারের কারণ হয়েছে এই ঐক্য ফাটল ধরা। চরমোনাই যদি না যাইতো, আজকে জামাত ইসলামকে কোনো কারচুপিয়ে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে ধরে রাখতে পারতো না। একমাত্র এরা মাই খাইছে শুধুমাত্র চরমোনাল যাওয়া। দেখেন, গড়ে চরমোনালের ভোট আছে সারা বাংলাদেশে করে 5 থেকে 10,000, ধরেন নিম্ন 5,000 ভোটও যদি চরমোনালের ভোটটা থাকতো, এটি কিন্তু একদম পরীক্ষিত ভোট এবং তাদের ভোট ব্যাংক। আজকে যেখানে অনেক জায়গায় জামাত ইসলাম 2,000, 3,000, 5,000 ভোটে হারছে, ইভেন দেলোয়ার হোসেন সাইদির ছেলে 70 ভোটে হারছে। এই ভোটটা যদি
ইসলামিক ঐক্য থাকতো, অবশ্যই তারা সাকসেস করতো। এই সাকসেস করাটা একমাত্র মূল উদ্দেশ্য হয়েছে তারা এরা জিনিসটা যদি বাস্তবায়ন করতে পারতো, ঐক্যটা কোনোদিন হারল নইলে। একটাই হারণ, জামাতকে সবচেয়ে বেশি এখন মায়ের দিছে এই রাজনীতির ক্ষেত্রে পরাজয়ের সবচেয়ে বড় ভূমিকা পালন করছে চরমোনাই। এই চরমোনাই ঐক্য থাকলে বিএনপি ক্ষমতা আসা খুবই কঠিন হয়ে যেত। এতভাবে 200 আসন নিয়ে 200+ আসন নিয়ে আসা খুবই সম্ভাবনা ছিল না। কিছুটা হইতো, একটা মানে ভারসাম্য থাকতো, এতভাবে নিরঙ্কুশ জয় কথাটা বলতে পারতো না। তো অনুরোধ করব চরমোনাইকে আবার শিক্ষা গ্রহণ করতে হবে। তারা সংখ্যা কত পাইছে? এ গ্রেডের ছিল, মাত্র একটা সিট পাইছে, এবং ইভেন তিনি দলের প্রধান, ওনার দুইটাতে হারছে। তো অনুরোধ করব ঐক্য থাকেন। বাংলাদেশকে রাজনীতি করতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই, এবং জামাতের সাথে নেতৃত্ব মান্য ঐক্য করলে আপনারা সফল হবেন, কারণ জামাত একটা পরীক্ষিত বর্তমান রাজনৈতিক দল। তো যা কিছু করেন না কেন, আপনাদের অসক্ষমতা তো দেখছেন। প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তার ছোটো ছোটো দলগুলোর সক্ষমতা দেখে লেছে এই নির্বাচনের ফলে, কার কতটুকু সক্ষমতা আছে। মনে রাখবেন, শুধুমাত্র বোর্ডের সদস্য হইলেই চালে না, ভোট ব্যাংক হইলে চালে না। এই ভোট রক্ষা করাটা কেন্দ্রের মধ্যে বড় দায়িত্ব হয়ে গেছে, কারণ সেই রকম জনবল লাগবে, সেই রকম দক্ষতা এবং সেই রকম মাঠ পর্যায়ে নেতৃত্ব থাকতে হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। যদি ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।